সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে নতুন আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরে বিশাল এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সর্বমোট 188 পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আপনি সর্বনিম্ন এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কীভাবে আবেদন করবেন এবং কতজন এখানে লোক নিবে, কোন কোন পদে এবং যোগ্যতা কী কী থাকবে, A to Z আলোচনা করার চেষ্টা করব। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর এটা কিন্তু 100% অথেন্টিক সার্কুলার, নতুন সড়ক ও জনপথ নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে 26/1/2026 এই তারিখে প্রকাশিত হয়েছে সার্কুলারটি। এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে অস্থায়ী লেখা থাকে, পরবর্তীতে 3 বছর পরে অটোমেটিকলি আপনি স্থায়ীভাবে আবেদন করতে পারবেন। এখানে সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী থাকে, পরবর্তী 3 বছরের ভিতরে স্থায়ীকরণ করা হয়। এটা কোনো সমস্যা নয়, ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি যে পদে আপনার আবেদন করতে পারবেন সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, সিকিউরিটি গার্ড। 107 জন লোক এখানে নিবে। বেতন কিন্তু 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই আপনার 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো স্কুল থেকে বা যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা থেকে যে কোনো বিভাগ থেকে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। সুবর্ণ সুযোগ, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার নিজ জেলায় পোস্টিং দিয়ে থাকবে, নিজ জেলায় শহরে এটি আপনি পোস্ট নিয়ে এই চাকরিটি করতে পারবেন। সেজন্য দারুণ একটি সুযোগ, কেউ মিস করবেন না। আর এখানে সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এটা আপনার দরকার নাই, আপনারা যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা না। তবে এই যে শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আপনার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। আপনার যারা 5 ফুট 4 ইঞ্চির কম তারা এখানে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র নিরাপত্তা প্রহরী পদে, ঠিক আছে? আর আপনার যারা 5 ফুট 4 ইঞ্চি বেশি তারা কিংবা 5 ফুট 4 ইঞ্চি তারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে উচ্চতা অনুযায়ী ওজন বেশি হলেও সমস্যা নাই, কারণ উচ্চতা অনুযায়ী ওজন বাড়ে, এটা কোনো সমস্যা হবে না। তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52 জন লোক নেবে। এটা কিন্তু আপনারা উচ্চতা লাগবে না, যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় আবেদন করার সুযোগ থাকছে সবগুলোতে। নিরাপত্তা প্রহরী, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু সকলে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয়ে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি। 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনার যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। যাদের অভিজ্ঞতা আছে তারা একটু অগ্রাধিকার পাবেন, আর যারা অভিজ্ঞতা নেয় তারাও এখানে আবেদন করতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন, কেউ মিস করবেন না কিন্তু। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর ইঞ্জিন চালক 16 জন লোক নেবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে সিকিউরিটি সুপারভাইজার নেবে 4 জন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে সার্ভেয়ার নিবে 9 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এই সকল পদে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করলে বসে থাকলে হবে না, আপনার কিন্তু ভালো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি সড়ক ও জনপথ অধিদপ্তরের জন্য। এর চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে। এখানে এমসিকিউ এবং লিখিত উভয় পড়তে হবে এবং এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য সকল বিষয় দেওয়া থাকবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, এই যে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে এখনই পড়তে থাকুন। আর তাছাড়াও আপনারা যারা হোয়াটসঅ্যাপে না পান, তাহলে এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের
অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এটি কালেকশন করে পড়তে পারবেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে, ঠিক আছে? তো চলুন এটা আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন আমি দেখাই দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ rhd.telisu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করতে হবে। আর এই ওয়েবসাইটটি চালু হবে মানে আবেদন করতে পারবেন 29/1/2026 সকাল 10টা থেকে। আর এটি শেষ হবে 1/3/2026 বিকাল 5টা, মানে মার্চ মাসের 1 তারিখে বিকাল 5টায় শেষ হবে। সেজন্য আপনারা যারা 29 তারিখ থেকে শুরু হলে এই মাসের আপনারা ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে আপনারা আবেদন করলে হবে না, এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। 1 থেকে 4 নম্বর ক্রমিকের জন্য আপনার 112 টাকা খরচ হবে এবং 5 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। সেজন্য কেউ মিস করবেন না, হ্যাঁ। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, নিজ জেলায় পোস্টিং নিয়ে এটি আপনার চাকরি করতে পারবেন, ঠিক আছে? সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম। আর এই ভিডিও বিষয়ে আর যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর আপনারা এখনও যারা সড়ক ও জনপথ অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন কালেকশন করেননি, এটা এমসিকিউ মূল লিখিত পরীক্ষার জন্য খুবই কার্যকরী। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে সবার আগে ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো ফলো করুন, এই ভিডিও প্রথম কমেন্টে বিস্তারিত দেওয়া আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।